জিলহজের প্রথম 10 দিন বিশ্বনবী রোজা রাখতে বলেছেন। আরাফার ময়দানে যেদিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজিরা হজ করে ওই দিন রোজা রাখতে বলেছেন। আশুরার সময় 2টা রোজা রাখতে বলেছেন। বিশ্বনবী রেখেছিলেন একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি লা আসুমান্না তাসা, 10 তারিখে তো এবার রাখলাম 10ই মুহররম, আগামী বছর বেঁচে থাকলে 9ই মুহররমও রাখবো। কিন্তু এর পরের বছর বিশ্বনবীকে তুলে নিল কে? বিশ্বনবী রাখতে পারে নাই, কিন্তু বিশ্বনবীর চেতনা ছিল রাখার, ঠিক কিনা? বিশ্বনবী এমন নবী যার চেতনাটাও সুন্নাত। আমরা সুন্নাহ বলতে বিশ্বনবীর কথাগুলোকে বুঝি না, বিশ্বনবীর কথাগুলা সুন্নাত, বিশ্বনবীর আদেশগুলা সুন্নাত, বিশ্বনবীর নিষেধগুলা সুন্নাত। হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত, তিনি যে নড়তেন এটাও সুন্নাত, তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুন্নাত। বিশ্বনবী যে ঘুমাতেন ওইটাও সুন্নাত। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবীর সুন্নাহর উপর বেশি বেশি আমল করতে হবে। রাজি আছেন? সুন্নাহ আমল করলে বেদাত বিদুরিত হবে। আল্লাহ সহিহ সমঝ দান করুক। আমাকে রেখেছেন প্রধান মুহাসসির, মুফাসসির রাখতে পারেন নাই, রেখেছেন মুহাসসির, মিস্টেক হয়ে গিয়েছে। বিশেষ ওয়াইজ কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস ইসলাহি সাহেব। আপনি না? চমৎকার কথা বলেছেন। আপনি সফিউল্লাহ, আদামুস সফিউল্লাহ। এক নবীর এক টাইটেল দিয়েছে কে? আরো জোরে বলেন। মুসা আলাইহিস সালাম হচ্ছে কালিমুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আর বিশ্বনবী হাবিবুল্লাহ। খলিল বন্ধু, হাবিব বন্ধু। খলিল হচ্ছে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব এমন বন্ধু যেই বন্ধুরে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ কাজ করে। বিশ্বনবী ছিলেন হাবিবুল্লাহ। ইলিয়াস ইসলাহি সাহেব, সফিউল্লাহ মজুমদার সালেহি সাহেব, যারাই কথা বলেছেন, যা বলেছেন আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আপনারা যারাই এসেছেন, অনেক রাত পর্যন্ত বসে আছেন, সবাইকে শুকরিয়া জানাই, ইন্তেজামিয়া কমিটিকে শুকরিয়া জানাই, প্রশাসনের ভাইদেরকে শুকরিয়া জানাই, যারা চমৎকার পরিবেশে এখানে কথা বলবার সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনি, কেননা কোরআনের ভেতর থেকে যদি কথা বলা হয় ওই প্রোগ্রামে আল্লাহর রহমত বেশি, বরকত বেশি, আর ওই প্রোগ্রাম থেকে শিক্ষাও বেশি। আজে বাজে কিচ্ছা কাহিনী থেকে কোনো শিক্ষা নাই, আর আজে বাজে কিচ্ছা কাহিনী বলার দিনও শেষ, ঠিক কিনা? মানুষ এখন অনেক সচেতন, যাচাই বাছাই করে কথা শুনে। আপনি একটা কথা বললে এটা আবার গুগলে সার্চ করে যে হুজুর সহি বলল কিনা, না অ্যাটলিস্ট হাসান কিনা, বা অ্যাটলিস্ট দাঈফ হলো একাধিক তুরুক থেকে বর্ণিত হয়ে শক্তিশালী দাঈফ কিনা, নাকি জাল হাদিস মেরে দিছে। এই যাচাই বাছাইয়ের দরকার আছে না নাই? যাচাই বাছাই করতে হবে। আল্লাহ আমাদেরকে সহিহ সমঝ দান করুন। তো আসুন আমরা দেরি না করে সরাসরি কোরআন থেকে কথা শুনি। শুরুতে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম চমৎকার পরিবেশে আসার তৌফিক দিলেন। আল্লাহকে একটা থ্যাঙ্কস দিয়ে আমরা সবাই আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? আল্লাহ। জিকির করলাম কার? আল্লাহ। আল্লাহর নাম জপতে কেমন লাগে? সবার ভালো লাগে? আসেন সে আল্লাহর নামের বরত্ব ঘোষণা করে আমরা তাকবীর পড়ি। আমি পড়ব লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। এই স্বতঃস্ফূর্ত তাকবীরায়ন, তাকবীরের পরপরই আমরা কোরআন থেকে কথা শুনব। আমি সূরাতুল লুকমান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, দ্বিতীয় রুকুর প্রথম আয়াত। ইনশাআল্লাহুল আজিজ এই সূরা লুকমানের তাফসীর আজকে আমরা শুনব। পড়েন ইনশাআল্লাহ। আওয়াজ করে তাকবীর দিবেন। চৌদ্দগ্রামের ভাইয়েরা, সোয়াগাজীর ভাইয়েরা, এই বড় বড় সদর দক্ষিণের ভাইয়েরা, এই এরিয়াতে লোকজন খুবই স্বতঃস্ফূর্তভাবে তাফসীরুল কোরআনের প্রোগ্রামে আসে। তাদের স্লোগানের আওয়াজ, তাদের তাকবীরের আওয়াজের মধ্যে একটা ঈমানি জজবা পাওয়া যায়। তো ইনশাআল্লাহ আমরা এখন 3টা তাকবীর দেব, তারপরে সরাসরি কথা শুনবো। আমি পড়ব লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। সবাই তাকবীর দেওয়ার জন্য প্রস্তুত তো? দেন তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরগুলোকে তুমি কবুল করো। আমিন।
নাজাতের ওসিলা করো, মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করো। সূরাতুল লোকমান 21 পারার একটি সূরা, এটি মাক্কি সূরা। এই সূরা আয়াত রয়েছে 34টি। এটি কোরআনের 31তম সূরা। এই সূরায় রুকু আছে 4টি। কয়টি? আমরা আজকে শুনবো দ্বিতীয় রুকু থেকে। কোন রুকু থেকে? পবিত্র আল কোরআন আল কারীমে ব্যক্তির নামে মোট 8 সূরা। কয় সূরা? 6 সূরা 6 জন নবীর নামে, আর 2 সূরা 2 জন ওয়ালির নামে। আমাদের দেশে তো ওলি আল্লাহর অভাব নাই, এদের কারামতের অভাব নাই। কারামাতুল আউলিয়াই হক, ওলিদের কারামত সত্য, এটা আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু ব্যাঙের ছাতার মতো যেভাবে অলিয়া উলিয়া গড়ে উঠেছে, এটাও ভালো লক্ষণ নয়। হাক্কানি আউলিয়া একরাম যারা, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, কিন্তু ইসলামকে পুঁজি করে যারা ব্যবসা করেছে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। এরা কারামত দেখায়, বলে যে আমার পীর ফু দিলে পানিতে আগুন ধরে যায়, এই হয়ে যায়, সেই হয়ে যায়। যারা এরকম বলে তাদেরকে আপনাদের ভাঙ্গা রাস্তাগুলো আছে না, ওইখানে নিয়ে যাবেন, বলবেন আমাদের রাস্তাঘাটের বড় সমস্যা, তোমার পীর এত বড় আল্লাহর ওলি, বলো এমন একটা ফু দিবে যাতে আমাদের ব্রিজ হয়ে যায়, যাতে আমাদের ভাঙ্গা রাস্তা সোজা হয়ে যায়। ঠিক কিনা? যেহেতু ওনাদের এত কারামত, কাজে লাগানোর দরকার আছে না নাই? তো ওয়ালিদের নামেও আল্লাহ সূরা দিলেন 2টা, আর নবীদের নামে 6টা, মোট ব্যক্তির নামে 8টা। ঠিক কিনা? 6টা দিয়েছেন 6 নবীর নামে। সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা হুদ, সূরা নূহ, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম। এই 6 জন নবীর নামে 6 সূরা, আর 2 জন ওয়ালির নামে 2 সূরা। এর মধ্যে একটা হচ্ছে মহিলা ওয়ালি, আরেকজন হচ্ছে পুরুষ ওয়ালি। মহিলা ওয়ালিয়া হচ্ছে উম্মু ঈসা, ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম। মারইয়াম নামে সূরা কোরআনে আছে না নাই? কাফ হা ইয়া আইন সাদ দিয়ে আল্লাহ শুরু করলেন। আরেকটা হলো পুরুষ ওয়ালি, তিনি হচ্ছেন লোকমান আল হাকিম। যেই লোকমান, সূরা লোকমানের কথা আজকে আমরা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। সাইয়েদনা লোকমান উনি ওনার ছেলেকে কিছু চমৎকার মহামূল্যবান কিছু উপদেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলার এই উপদেশ বাণীগুলো এত ভালো লেগেছে, আল্লাহ সরাসরি এই উপদেশ বাণীগুলো কোরআনের ভেতরে তুলে ধরেছে। এজন্য বাবা ছেলেকে উপদেশ দিবেন, রাজি আছেন তো? স্বামী স্ত্রীকে উপদেশ দিবেন, নাসিহাত করবেন। আল্লাহ কোরআনে বলেছে ফাইযুহুন্না, তোমরা তাদেরকে ওয়াজ করো, নাসিহাত করো। আপনার ছেলে ছোট, তারপরেও তাকে নাসিহাত করেন। ইসলাম বলে তোমার ছেলে এইমাত্র জন্ম নিল, তার উপর কোনো হুকুম আহকাম এখনো চালু হয় নাই, তার আমল নামা শুরু হয় নাই, তারপরেও তার কানের কাছে এসে আজান দিয়ে তার সামনে ইসলামটা পৌঁছে দাও। ঠিক কিনা? তারপরে আপনার ছেলের বয়স হলো 7 দিন, ইসলাম বলে ছেলের চমৎকার একটা নাম রেখে দাও, তারপর ছেলের আকিকা দিয়ে দাও। ঠিক কিনা? ছেলেদের সুন্দর নাম রাখতে রাজি আছেন তো? লোকমান নামটা কেমন লাগে? ভালো লাগে? এরকম সুন্দর সুন্দর নাম রাখলে ছেলেগুলো ভদ্র হবে। আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম নাম হচ্ছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এই নাম দুটো রাখবেন। নবীদের নাম রাখবেন, সাহাবাদের নাম রাখবেন, কোরআন থেকে চুজ করে করে সুন্দর অর্থবোধক নাম রাখবেন। ইমাম সাহেব, খতিব সাহেবদের কাছে জিজ্ঞেস করে করে ভালো ভালো নাম রাখবেন। ছেলেগুলোরও ভালো করে দিবে কে? উল্টাপাল্টা নাম রাখলে ওইটারও একটা প্রভাব আছে না নাই? লিকুল্লি ইসমিন আসারুন, প্রত্যেকটা নামের একটা ইনফ্লুয়েন্স আছে, প্রত্যেকটা নামের একটা ইম্প্যাক্ট আছে। আপনি ভালো নাম রাখবেন, ওই ভালো নামের প্রভাব আপনার ছেলের জীবনেও আছে না নাই? এক চাচা এসেছে ঢাকাতে গ্রাম থেকে ভাতিজার বাড়িতে বেড়াতে। অনেকদিন পর গ্রামের শাকসবজি নিয়ে এসেছে। তো ভাতিজা চাচাকে আপ্যায়ন করাচ্ছে, মেহমানদারি করাচ্ছে। চাচা বলে, ভাতিজা তুমি থাকো শহরে, আমি থাকি গ্রামে, অনেক দিন ধরে তোমার সাথে দেখা হয় না। শুনেছি তোমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, ওদের সাথে তো দেখা হয়নি কোনোদিন, ডাকো না ওদেরকে। তো ভাতিজা ঘর থেকে ডাক দিয়েছে, ব্রাশ ফায়ার। ব্রাশ ফায়ার শব্দ শুনে চাচা খানা থুইয়া দিছে দৌড়। চাচাও দৌড়ায়, ভাতিজাও পেছন থেকে চাচারে ধরার জন্য দৌড়ায়। চাচা বলে, ভাতিজা আমার বয়স 80 হয়েছে, তুমি আমার ব্রাশ ফায়ার করো না। নাম ফায়ার।
এরকম বিদঘুটে অদ্ভুত নাম সমাজে আছে না নাই? এই নাম যদি রাখেন তাহলে ব্রাশ ফায়ারই হবে এরা। এগুলো ব্রাশ ফায়ারই করবে, এগুলো জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও এই কাজই করবে, ঠিক কিনা? এজন্য ছোট্টবেলা থেকে কোরআন তুলে দেন, কোরআনের বঙ্গানুবাদ তুলে দেন। স্যামসাং এর ট্যাবে, অ্যাপেলের আইপ্যাডের ভেতরে, দামি মোবাইলের ভেতরে অ্যারাবিক হরুফ গুলার বিভিন্ন ইসলামিক লিরিক্স দিয়ে গান পাওয়া যায়, এগুলো ঢুকায় দেন। কোরআনের তেলাওয়াত ঢুকায় দেন। ছোট্টবেলা থেকে যদি কোরআন শিখান, কোরআনটাই হবে আপনার ছেলের জান এবং প্রাণ। আর যদি গান বাজনা শিখান, গান বাজনা হবে জান আর প্রাণ, ঠিক কিনা? এজন্য কোরআন শিখাবেন ছোট্টবেলা থেকেই, ইসলাম শিখাবেন ছোট্টবেলা থেকেই। আমাদের গ্রাম বাংলায় একটা কথা বলে, কাঁচা না নোয়ালে বাস পাকলে করে। আপনারা বলেন, কাঁচা না নোয়ালে বাস পাকলে করে, পাকলে করে টাস টাস বা ঠাস ঠাস, যেটাই বলেন। ছোট্টবেলা থেকে ইসলাম শিখাবেন। বড় হয়ে গেলে আর শিখানো হয় না, শিখানো যায় না। আমাদের অনেক প্রোগ্রামে লোকজন পানি পড়ার জন্য আসে, বলে আজারি সাহেব একটু পানি পড়া দেন। তো কিসের পানি পড়া? বলে আমার ছেলের জন্য। কি সমস্যা? আমার ছেলে কথা শুনে না। ও, আপনার ছেলের বয়স কত? কয় হুজুর 30। ওই সর্বনাশ, 30 বছরের পোলার তো পানি পড়া দিয়ে কাজ হবে না। এখন পানি পড়া না, আমারে মেশিনে ঢুকাইয়া বাইটা খাওয়াই দিল, পোলা কথা শুনবে না, ঠিক কিনা? এজন্য কাঁচা না নোয়ালে বাস পাকলে করে। ছেলে মেয়েগুলো যখন ছোট্ট থাকে কাদামাটির মতো থাকে, দেখবেন কামার একই কাদামাটি দিয়ে প্লেট বানায়, একই কাদামাটি দিয়ে জগ বানায়, একই কাদামাটি দিয়ে গ্লাস বানায়, একই কাদামাটি দিয়ে পুতুল বানায়। এখন এগুলো বানানোর পরে যখন আগুনে পোড়ানো হয়, লাল হয়ে যায়, তখন কি আর কিছু বানানো যায়? তখন কি আর শেপ দেওয়া যায়, স্ট্রাকচার দেওয়া যায়, কাঠামো দেওয়া যায়? দিতে গেলে ভেঙে যাবে, ঠিক কিনা? এজন্য যা শিখাবেন ছোট্টবেলা থেকেই, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেরে কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরে সব শিখাই দিবে। সুবহানাল্লাহ। এজন্য সাইয়েদনা লোকমান ওনার ছেলেকে ছোট্টবেলা থেকেই কিছু উপদেশ দিলেন, যেগুলো তার মাথায় ঢুকে যায়। ছোট্টবেলা থেকেই যদি ইসলাম শিখান, খারাপ হওয়ার সুযোগ নাই, বেয়াদব হওয়ার সুযোগ নাই, বেনামাজি হওয়ার সুযোগ নাই, রংবাজ হওয়ার সুযোগ নাই, চাঁদাবাজ হওয়ার সুযোগ নাই। এগুলো হবে নামাজি, এগুলো হবে আল্লাহওয়ালা, এগুলো হবে দেশপ্রেমিক। আর যদি ছোট্টবেলা থেকে সারেগামা পাদানিসা এগুলো শিখান, এই ছেলেগুলোই এক সময় দেখা যাবে এগুলোই হবে বাংলা ভাই, ইংরেজি ভাই, অঙ্ক ভাই, এগুলোই হবে এরশাদ শিকদার, পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর। এক একটা বড় ডন হবে, এগুলা ডন, ডন 1 2 3 সব হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য সাইয়েদনা লোকমান বুদ্ধি করে ছোট্টবেলা থেকেই ছেলেরে জরুরি কথাগুলো শিখাইয়া দিলেন। এখন কে এই লোকমান? সাইয়েদনা লোকমান ছিলেন একজন নিগ্রু মানুষ, কুচকুচে কালো। আফ্রিকার দেশের লোকগুলো কুচকুচে কালো হয়, আপনারা যারা হজ করতে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন। আবার এই সমস্ত এলাকার লোকের অনেকে সৌদি আরবেও থাকে, তো সৌদিতে, কুয়েতে, কাতারে ওখানেও কিছু নিগ্রো লোক দেখা যায়। তাদের ঠোঁটগুলো হয় পুরু, হাতগুলো হয় লম্বা, কুচকুচে কালো। আমি যখন মিশরে পড়াশোনা করেছি আমি দেখেছি, আমার অনেক আফ্রিকান বন্ধু ছিল কুচকুচে কালো। সাইয়েদনা লোকমান ছিলেন এরকম কুচকুচে কালো। একটু খেয়াল করে দেখেন, একজন মানুষ সাদা হোক কিংবা কালো হোক, এটা আল্লাহ ডাজন্ট ম্যাটার, আল্লাহ এটা খেয়াল করে না। তা না হলে কালো লোকের কথা আল্লাহ কোরআনে তুলে দিতেন না, ঠিক কিনা? ইসলাম বলে কালো আর সাদায় কোনো পার্থক্য নাই। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সাদা কালোয় কোনো ডিফারেন্স নাই, ডিফারেন্স হচ্ছে তাকওয়ার দিক থেকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার কলিজায় আল্লাহর ভয় বেশি সেই আল্লাহর কাছে সেরা, ঠিক কিনা? এজন্য কালো হওয়ার পরেও সাইয়েদনা লোকমানের কথা আল্লাহ তুলে দিলেন কোরআনের ভিতরে সরাসরি। উনি পেশায় ছিলেন রাখাল, ছাগল চড়াতেন। সারাদিন ছাগল চড়ানোর পরে যখন ঘরে ফিরে আসতেন, তখন এরকম হাজার মানুষের মিলন মেলা ওনার ঘরের বাইরে। ওনার মনিব বলে, সর্বনাশ, আমার রাখালের কথা শোনার জন্য এত মানুষ কেন?
লোকদের জিজ্ঞেস করলো তোমরা আসছো কেন? সবাই বলে আপনার রাখাল এটা সাধারণ কোনো মানুষ নয়, সে অসাধারণ মানুষ, সে অনেক বড় জ্ঞানী পণ্ডিত ব্যক্তি। মনিব বলে আমার রাখাল আবার পণ্ডিত হইল কবে? আজকে একটু টেস্ট করি। ইবনু জারির আত-তাবারি ওনার তাফসিরের ভেতরে তাফসিরে তাবারিতে এই বর্ণনাটা এনেছেন। ইবনু জারির আত-তাবারির নাম শুনেছেন? অনেক বড় মুফাসসির ছিলেন, মুআররিখ ছিলেন, ইতিহাস বেত্তা ছিলেন। ওনার তাফসির বিশাল ভলিউমের তাফসির, আমরা আল আজহারে পড়েছি। ওনার তারিখের গ্রন্থ তারিখ ইবনে জারির অনেক বড় তারিখের ইতিহাসের গ্রন্থ। উনি সারা জীবনে যা লিখেছেন সেটা যদি উনার জীবনকাল দিয়ে ভাগ করা হয় তাহলে দেখা যায় উনি প্রতিদিন গড়ে লিখেছেন প্রায় 85 পৃষ্ঠা। আপনারা 85 পৃষ্ঠা কি ডেইলি পড়েন? আমরা তো 85 পৃষ্ঠা পড়তেও পারি না। উনি প্রতিদিন অন অ্যাভারেজ গড়ে 85 পৃষ্ঠা লিখতেন। উনি ওনার তাফসির ইবনে জারিরে এনেছেন। মনিব লোকমানকে বলল, ইয়া লোকমান ইযহাব ওয়াযবাহ শাতান, যাও একটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, জবাই করে ছাগলের দেহের সবচেয়ে দামি 2টা অঙ্গ ছুরি দিয়ে কেটে নিয়ে আসো। সাইয়েদনা লোকমান গেলেন, ফা আখরাজা আল লিসানা ওয়াল কলব, ছাগল জবাই করে ছাগলের জিহ্বাটা আর কলবটা কেটে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। মনিব আবার বললেন, ইযহাব, আবার যাও, ওয়াযবাহ শাতান উখরা, আরেকটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আখবাসা মুদগাতাইন মিনহা, এবার ছাগলের সবচেয়ে নিকৃষ্ট 2টা অঙ্গ ছুরি দিয়ে কেটে নিয়ে আসো। সাইয়েদনা লোকমান আবার ছাগল জবাই করে আবারও আখরাজাল লিসান ওয়াল কলব, জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ পড়বেন না? মনিব বলে, মা হাযা ইয়া লোকমান, লোকমান এটা আবার কেমন কথা? সব চাইতে দামি অঙ্গ কেটে আনতে বললাম, জিহ্বার কলব আনলাম, সবচেয়ে নিকৃষ্ট 2টা অঙ্গ কেটে আনতে বললাম, সেবারও জিহ্বার কলব আনলা। এবার সাইয়েদনা লোকমান উত্তরে বলে, জিহ্বা এমন অঙ্গ, এই অঙ্গ যদি ভালো হয় এর চেয়ে ভালো আর কোনো অঙ্গ হয় না। আর জিহ্বা এমন অঙ্গ, এই অঙ্গটা যদি খারাপ হয়ে যায় এর চেয়ে খারাপ অঙ্গ দেহে আর হয় না। এই জিহ্বা দিয়ে যদি কোরআন তেলাওয়াত করেন, এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন, এই জিহ্বা দিয়ে যদি হকের কথা বলেন, সত্য সাক্ষী দেন, এই জিহ্বা দিয়ে যদি দ্বীনের দাওয়াত দেন, এই জিহ্বার চেয়ে ভালো অঙ্গ আর মানব দেহের মধ্যে দ্বিতীয়টা হতে পারে না। আর এই জিহ্বা দিয়ে যদি মানুষকে আপনি গালি দেন, মুখের কথা দিয়ে যদি কষ্ট দেন, এই জিহ্বা দিয়ে যদি চগলখুরি করেন, গীবত করেন, মানুষের মধ্যে প্যাচ লাগান, সমাজে অশান্তি লাগান, জিহ্বার চেয়ে নিকৃষ্ট না, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। ওরে গোলাম, তোরে কি আমি চোখ দেই নাই? তোরে কি আমি ঠোঁট দেই নাই? তোরে কি আমি জিহ্বা দেই নাই? জিহ্বা দিলেন কে? আল্লাহ। দেহের সবচেয়ে নরম অঙ্গ, জিহ্বার চেয়ে নরম অঙ্গ দেহে আর আছে? একটা চুল পড়লেও টের পাওয়া যায়, পাওয়া যায় না? পাওয়া যায় না? ছোট্টবেলা আমরা বলতাম জিহ্বা হইতো মুসলমান, দাঁত হইল কাফের। আপনারা বলতেন? কারণ দাঁতের ভেতরে যদি কুরবানির গোশত খাইতে খাইতে আটকায়, জিহ্বা দিয়ে ঠেলে ঠেলে বের করা যায়, ঠিক কিনা? যে জিহ্বা দাঁতের উপকার করলো সেই দাঁত প্রায় জিহ্বাকে কামড় দেয়, ঠিক কিনা? এজন্য আমরা ছোট্টবেলা বলতাম জিহ্বা হচ্ছে মুসলমান, দাঁত হলো কাফের। আবার ছোট্টবেলা ছেলে মেয়েরা বলতো কালো পিঁপড়া গুলো হচ্ছে মুসলমান, লালগুলো কাফের, ওই যে কামড়াইতো। এই কারণে তো জিহ্বাটা এত নরম অঙ্গ, নরম নরম টিস্যু দিয়ে আল্লাহ জিহ্বাকে তৈরি করেছেন। আমাদের জিহ্বার পার স্কয়ার সেন্টিমিটারে টেস্ট বাড রয়েছে 184টা। সেই হিসাবে এই ছোট্ট জিহ্বা দিয়ে আপনি কয়েক হাজারেরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারেন। আল্লাহু আকবার। আবার জিহ্বাটা এত নরম, আল্লাহ বললেন নরম জিহ্বা দিয়ে নরম কথা বলো, ফাকুলা লাহু কওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা, তোমার মেজাজ দিয়েছি গরম, কিন্তু জিহ্বা দিয়েছি নরম। ফেরাউনের কাছে যখন দ্বীনের দাওয়াত নিয়ে যাবা, গরম মেজাজটা নিয়ে যেও না, নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিবা, ঠিক কি না? নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিলে হয়তো ফেরাউনের কলিজাটারেও হেদায়েতের দিকে ঝুঁকিয়ে দিতে পারে কে? এই জন্য আল্লাহ বলেন, আলাম না
নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিলে হয়তো ফেরাউনের কলিজাটারেও হেদায়েতের দিকে ঝুঁকিয়ে দিতে পারে কে? এজন্য আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি তোরে জিহ্বা দিয়েছি। জিহ্বা দিয়েছে কে? আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি একটু চিন্তা করেন, একটু ফিকির করেন, আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ তাআলা কেমন করে আমাদের এই শরীরবিদ্যা, এই অ্যানাটমি সেট করেছেন। যেইখানে যেই অঙ্গটা দেওয়া দরকার আল্লাহ সেটা সেখানে দিয়েছেন। নাক যেখানে হলে ভালো ওখানে, জিহ্বা যেখানে হলে ভালো, যেমন হলে ভালো ঠিক ওখানে, মুখ যেখানে হলে ভালো ঠিক ওখানে দিয়েছেন। নাক এইখানে না দিয়ে আমাদের প্রত্যেকের নাক যদি আমাদের পিঠে দিয়ে দিত আল্লাহ কি অবস্থা হতো? কথা শুনতেছেন? কোনো খাবার খাওয়ার আগে খাবারটা কি ভালো না বাসি হয়ে গেছে ওটা দেখার জন্য পিঠে নেওয়া লাগতো, ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়বেন না? চোখ দুইটা দিলেন এত চমৎকার জায়গা, একসাথে দেখা যায়, নাক দিয়ে শোকা যায়, তারপরে খাওয়া যায়। চোখ দুইটা যদি এইখানে না থেকে মাত্র 2 ইঞ্চি উপরে হইতো, ডান চোখটা যদি এইখানে হইতো, বাম চোখটা যদি এইখানে হইতো, কি হইতো? শীতের বিকালে ফুটবল খেলতে যায়, ফুটবলে হেড দিলেই চোখ দুইটা ডিমের মতো পোষ হয়ে যেত, ঠিক কিনা? কি আজীব তামাশা, কত সুন্দর সেটিং আল্লাহর। অনেকে বলে কানগুলো আল্লাহ এরকম পেঁচাই দিছে কেন? কপাল পোড়া, মূর্খ, নাদান, জানেই না। কানের ভেতরে এই পেছনে পেছনে অংশ যদি না থাকতো আপনি ইথারে ভেসে আসা কোনো কথাই শুনতে পেতেন না। আচ্ছা, এই কানগুলো আল্লাহ এখানে না দিয়ে আমার ডান কান যদি আল্লাহ ডান বগলের নিচে দিত, আর বাম কান যদি বাম বগলের নিচে দিত, আজকের মাহফিল শোনার জন্য সবার এমনি থাকা লাগতো, এমনি, ঠিক কিনা? কারণ হাত দিয়ে যদি কান চাপা পড়ে থাকে আজারি সাহেবের কথা শোনা যাবে? এজন্য সাইয়েদনা লোকমান বললেন জিহ্বা এমন অঙ্গ, জিহ্বা যদি ভালো হয় জিহ্বার চেয়ে ভালো অঙ্গ আর হয় না, জিহ্বা যদি খারাপ হয় জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না। আবার তিনি কলব দেখিয়ে বললেন কলব এমন অঙ্গ, এটাই শ্রেষ্ঠ, এটাই নিকৃষ্ট। এই কলবে যদি আল্লাহর জিকির ঢুকান, এই কলবে যদি আল্লাহর স্থান দেন, এই কলবে যদি মানুষের জন্য ভালো ভালো কথা চিন্তা করেন, কল্যাণের কথা চিন্তা করেন, মানুষের জন্য ভালোবাসা রাখেন, কলবটাই হলো শ্রেষ্ঠ অঙ্গ। আর কলবে যদি আল্লাহরে না বসায় শয়তানরে বসান, এই কলবের মধ্যে যদি শয়তানের জিকির রাখেন, এই কলব দিয়ে যদি মানুষের জন্য হেট্রেট রাখেন, ঘৃণা, হিংসা, অহংকার, এগুলো দিয়ে যদি মানুষের জন্য ঘৃণা পুষে রাখেন, হিংসা পুষে রাখেন, এই কলবের চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে না। এজন্য কলব শ্রেষ্ঠ আবার নিকৃষ্ট। এজন্য কলবের ভেতরে জিকির ভরবেন কার? আল্লাহ বললেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না, কলব ঠান্ডা হয় একটা জিনিস দিয়ে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য কলবে জিকির থাকবে কার? আল্লাহ। নাকি কলবে আয়না বসাইবেন? অনেকে আয়না বসাই, কি বসায় না? বলে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, বলে বলে। আপনারা বসাবেন না তো? জিকির করবেন কার? আল্লাহ। মনিব বলে তাই তো আমার এই রাখাল তো যেন তেন কোনো রাখাল নয়, এটা তো অনেক মহাজ্ঞানী রাখাল। মনিব বলে যা রে লোকমান যা, আর আমার রাখালগিরি করার কোনো দরকার তোর নাই, আজকে থেকে তোরে আমি আজাদ করে দিলাম। তোর হিকমতপূর্ণ কথাগুলো সমাজে ছড়িয়ে দে। সেই লোকমানের কথা আমরা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ বললেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহু আকবার। আমি লোকমানকে হিকমত দিয়েছি, কার কথা? আল্লাহ। হিকমত শব্দটার সাথে আপনাদের পরিচয় আছে? বলে না যে হুজুর একটু হেকমত নিয়ে কইেন, হুজুর অনেক ঝামেলায় আছি। নোয়াখালীতে মাহফিল কয় হুজুর খালি হেকমত, হুজুর একটু হেকমত দিয়ে বলে আর কত হেকমত করো, হুজুর একটু হেকমত করেন, হুজুর হুজুর একটু হেকমতের সাথে বইলেন। আপনার বলার দরকার নাই, হুজুর হেকমতের সাথেই বলবে, কারণ আল্লাহ দাঈল, আল্লাহকে বলেছে কথা যখন বলবা হেকমতের সাথে দাওয়াত দিবা। উদউ ইলা
সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মানুষের কাছে যখন কোরআনের কথা পৌঁছে দিবা হিকমতের সাথে দিবা, ঠিক কিনা? হিকমত অনেক দামি জিনিস ভাই। হিকমত আল্লাহ সবাইরে দেয় না, আর যারে দেয় তার কপাল লাল করে দেয়, ঠিক কিনা? ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যারে চায় হিকমত দেয়, আর আল্লাহ যারে হিকমত দেয় তারে কল্যাণ দেয়, ঠিক কিনা? আবার হিকমতের আরেক অর্থ হলো সুন্নাহ। বিশ্বনবীর দায়িত্ব ছিল ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব শিখাবে, কোরআন শিখাবে, আর হিকমত শিখাবে। তার মানে বিশ্বনবীর সুন্নাত শিখাবে, ঠিক কিনা? হিকমতের বাংলা হলো প্রজ্ঞা। হিকমতের বাংলা কি? ইংরেজিতে বলে উইজডম। খেয়াল রাখবেন, জ্ঞান আর প্রজ্ঞা এক জিনিস নয়। জ্ঞান হচ্ছে নলেজ, ইলম। জ্ঞান খাটানোর কলা কৌশল জানার নাম হচ্ছে হিকমা। নলেজকে কাজে লাগানোর যে মেকানিজম, কর্মকৌশল, জ্ঞান প্রয়োগের বাস্তব কর্মকৌশল জানার নাম হচ্ছে প্রজ্ঞা। যেরকম সুবহানাল্লাহ। কেমন করে কথা বলতে হয়, কোন জায়গায় কি বলতে হয়, কার সামনে কি বলতে হয়, কোন শব্দ চয়নে বলতে হয়, এটা জানার নাম হচ্ছে হিকমত। পড়েন আল্লাহু আকবার। আপনি জানেন নামাজ পড়লে সওয়াব হয়, নামাজ পড়া ফরজ, যারা নামাজ পড়বে তারা জান্নাতি। এই জানাটার নাম হলো ইলম বা জ্ঞান। কিন্তু কেমন করে রুকু করতে হয়, কেমন করে সিজদা করতে হয়, এটা জানার নাম হলো হিকমত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হিকমত দিয়ে ধন্য করুক, আমরা পড়ি আমিন। আল্লাহ বললেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি আমার প্রিয় বান্দা, আমি আল্লাহর ওলি, আমার ওলি লোকমানকে হিকমত দিয়েছি। কে দিয়েছে? আল্লাহ। আর তারে বলেছি আনিশকুর লিল্লাহ, শুকরিয়া করবা একজনের, তিনি কে? আল্লাহ। ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আর যে শুকরিয়া করে তার নিজের জন্যই করে। শুকরিয়া করলে আমাদের লাভ, না শুকরি করলে আমাদের লস। আল্লাহর কোনো লাভ লস আছে নাকি? জোরে বলেন আছে? আল্লাহ বললেন শুকরিয়া করলে আমি বাড়িয়ে দেব, শুকরিয়া না করলে যা দিয়েছি সেটাও কেড়ে নেব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া করো নিয়ামত বাড়ায় দিবে কে? আল্লাহ। কুফরি করলে শাস্তি দিবে কে? আল্লাহ। কুফরি করলে আল্লাহর আযাব বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ সব সময় ধরে না, কিন্তু যখন ধরে ধরে না। ধরলে আল্লাহ নমরুদরে যখন ধরলেন ছাড়েন নাই, ফেরাউনরে ধরলেন ছাড়েন নাই, আব্রাহারে ধরলেন ছাড়েন নাই। এখনো যদি কাউরে ধরে ছাড়বে? এজন্য তওবা করার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহ বললেন আনিশকুরু লিল্লাহি ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে শুকরিয়া করে নিজের জন্য করে, যে শুকরিয়া করে তার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহর কোনো লাভ আছে? লাভ লস কার? জোরে বলেন লাভ লস কার? সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ বললেন ইয়া ইবাদি আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদ মা নাকাসা মিন মুলকি শাইআ। ও গোলাম, সবাই যদি কাফের হয়ে যাও, সবাই যদি নাফরমান হয়ে যাও, সবাই যদি ফেরাউনের উত্তরসূরি হয়ে যাও, আমি আল্লাহর ক্ষমতা আর এক আনাও কমবে না, ঠিক কি না? আর সব যদি জিকির করতে করতে আল্লাহর ওলি হয়ে যাও, পাক্কা ইমানদার হয়ে যাও, পাক্কা মুমিন হয়ে যাও, আমি আল্লাহর ক্ষমতা আর এক ইঞ্চিও বাড়বে না, ঠিক কি না? আল্লাহর ক্ষমতা বাড়েও না কমেও না। আল্লাহর কোনো লাভ লস নাই। লাভ লস কার? আরো জোরে বলেন কার? এবার সাইয়েদনা লোকমান তার ছেলেকে উপদেশ দিবেন 10টা। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? আজকে আপনারা শুনবেন কয়টা? শিওর নাকি 5টা শুনবেন? 5টা শুনে আবার ওঠা বসা করবেন না তো? শেষ পর্যন্ত থাকবেন? আল্লাহ কবুল করুক।
وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ